ওটা কি রেফারি? আমার তো মনে হলো ওটা রেসলিংয়ে রেফারি করছে না, কি মুডে ছিল ভাই কে জানে ভাই। এটা কি মানে একটা ম্যাচে 13খানা কার্ড, মানে বুঝতে পারছেন, মানে তারা রেসলিংয়ের ম্যাচ ছিল। এক্সপ্লেনার উজ্জ্বলে আর ব্যাক আর চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। ভাই আইএসএল এর ম্যাচ দেখছিলাম, মুম্বাই সিটি বনাম মোহনবাগান সুপার জায়েন্ট। রেফারি? আমার তো মনে হলো ওটা রেসলিংয়ে রেফারি করতে নেমেছে ভাই। একটা ম্যাচে 5টা লাল কার্ড, 8টা হোলার কার্ড বার করেছেন, মানে ওই একটা কিছু হলেই লাল। কি মুডে ছিল ভাই কে জানে ভাই। এটা কি মানে একটা 1 নম্বর ফুটবল লিগ হচ্ছে, তাতে এই রেফারি। আমার মনে আছে, সালটা মনে নেই, একবার মানে তখন আইএফএ বড় ম্যাচ করানোর জন্য বিদেশি রেফারি আনত। উজবেকিস্তানের রাফসান ইরমাতভ, নিশ্চয়ই মনে আছে, ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলিয়েছেন। সেই রাফসান ইরমাতভ বড় ম্যাচ খেলিয়ে গেছেন টেম্পারমেন্ট দেখে। সামনেই ডার্বি রয়েছে, তার যদি এইরকম রেফারিং হয়, আমি অ্যাজ আ পুরো কোনো দল বাদ দিয়ে বলছি, একটা ম্যাচে 13খানা কার্ড, মানে বুঝতে পারছেন, মানে তারা রেসলিংয়ের ম্যাচ ছিল, নিশ্চয়ই রেসলিং করছিল না। উল্টে আমি যতক্ষণ খেলা দেখছিলাম, উল্টে যেটা আপনার 87 মিনিটে যেটা মোহনবাগানের ডিফেন্ডাররা স্টুয়ার্টকে ফাইলে দিল, সেইটা তিনি স্টুয়ার্টকে কার্ড দেখিয়ে ফেলেন, সেকেন্ড ইয়েলো দেখে পরে লাল কার্ড দেখিয়ে দিলেন। তাহলে যেটা যারা বক্সের মধ্যে ফেলে দেয়া, মানে আপনি নিজে দূর থেকে ভালো করে যদি মানে কিছু পুরো একটা ব্যাপারটা একদম কিম্ভূত কিমাকার। মানে আমি সত্যি কথা বলছি, মানে আইএসএলে দেখি, খেলা দেখি, মানে ভিডিও কম বানানো হয়, যেহেতু আইপিএলটাও চলছিল, আইপিএলটা বেশি কভার আপ করছিলাম। তো আজকে মনে হলো আজকে বলা উচিত, কারণ আমাদের দেশে এআইএফএ ফেডারেশনে উচিত আরও ভালো মানের রেফারিকে মানে এই ম্যাচ দায়িত্ব দেয়, যিনি ম্যাচের টেম্পারমেন্টটা অন্তত বুঝবেন, একটা ম্যাচ কন্ট্রোলের বাইরে। তারপরে আজকের ম্যাচেতে মোহনবাগান হেরে গেছে, ঠিক আছে, হারার সাইডটা বাদ দিলাম, আমি ম্যাচ রেফারিং মানে একটা ম্যাচে প্রথম আপনি যখন দেখবেন, আগামীকালও যখন খবরের কাগজে পাতা উঠবেন বা টিভির চ্যানেলে বা কোনো কিছু দূর লিখবেন, সেখানে দেখবেন সব জায়গায় হেডলাইন সারনেম হয়েছে একটা ম্যাচেতে এতগুলো কার্ড, 5টা লাল কার্ড, 8টা হলুদ কার্ড। এটা তখনই আপনার মাথায় স্ট্রাইক করবে যে এটা তাহলে কী খেলা হচ্ছে, দু দলের টিম কি মারপিট করছিল? আরে এতটাই মারপিট করছিল যে এতগুলো কার্ড বেরোতে হবে কোনদিন, মানে আমি জানি না রেফারিং এইরকম কেন রেফারিং হবে, সেটা মানে সত্যি একটা দেশের মান বাড়ছে, ফুটবলের খেলার আই লিগ আইএসএল হয়েছে, এখন এত ঝাঁচকচকে ফুটবল চলছে, সব কিছু চলছে, কিন্তু রেফারিংটা ভালো হচ্ছে কোথায় দাদা? ঠিক আছে, পাড়ার মাঠে, এর থেকে আমার মনে হয় আমার পাড়ার মাঠে টুর্নামেন্ট হয় মহালয়ার দিনে, সেখানে তার থেকে আমার রেফারিং অনেক ভালো হয় মনে হয়। তারাও ম্যাচের টেম্পারমেন্টটা বোঝাতে জানে, কিন্তু ম্যাচ টেম্পারমেন্ট বোঝে না। একটা ম্যাচে 2-3টে কার্ড হতে পারে, 8খানা টোটাল 13খানা কার্ড বার করা, মানে ভাই হয় না এরকম। আর আরও একাধিক ভুল ডিসিশন, আমি বলতে গেলে ভিডিওর লেন্থ বিশাল বড় হয়ে যাবে আজকে। যাই হোক, মোহনবাগান সিজনে প্রথম হারলো মুম্বাই সিটি এফসির কাছে, হারের স্বাদ চাগলো, ঠিক আছে, খেলায় তো হার জিত আছে, কিন্তু রেফারিংটা ভাই বিরাট বড় প্রশ্ন তুলে দিল ভাই। এরকম রেফারি মনে হচ্ছে কোথাও অশান্তি করে এসেছিলো, সেই রাগটা দেখালো মাঠেতে, কোথাও নিজে ঝামেলা পাকিয়ে এসেছিলো বা এখানে খেলার মাঠে এসে সেই রাগটা দেখালো। আমার বেসিক্যালি দেখি তাই মনে হলো আর কি। তো যাই হোক, এক্সপেক্ট করবো এরকম রেফারিং যাতে আর পরের ম্যাচগুলোতে যাতে না হয় ভাই। এআইএফএ ভাই একটু শুধরান নিজেদেরকে, একটু রেফারিদের মান উন্নত করুন, ট্রেনিং দিন, তাহলেই তো আর দর্শক আরও বাড়বে, আরও লোকে ইন্টারেস্ট হয়ে ফুটবল খেলা দেখবে, ইন্ডিয়ান ফুটবল দেখবে। এই রেফারিং যদি এরকম হয় তাহলে কিন্তু খুব মুশকিল আছে। তাই আবারও আমাদের কল্যাণ চৌবে, তাই আমি জানি তিনি বিচক্ষণ লোক, তিনি নিশ্চয়ই ম্যাচটা দেখেছেন, দু তরফের নিশ্চয়ই অভিযোগ যাবে, সেগুলো শুনবেন। ভবিষ্যতে যাতে এরকম সিচুয়েশান না হয় সেটাও
তিনি দেখবেন আশা করছি। আর আপনারা এক্সপ্লেনার উজ্জ্বল দেখবেন, চলে যাবেন না কোথাও। আবারও পরে ভিডিও তো আরও নিয়ে আসবো, আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।